বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতেছেন যে কিভাবে আপনার বকনাকে দ্রুত হিটে আনা যায় আর যথাসময়ে হিটে আনা যায় আর কি। তো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব, কারণ আমরা যারা খামারি আছি বা যারা গরু পালন করি তাদের একটাই স্বপ্ন থাকে যে নিজের খামারের বকনাকে গাভী বানানো। আর আশা করি যখন আপনার নিজের খামারের বকনাটাই যখন আপনার খামারে গাভী হবে তখন আপনার লাভের মুখ দেখতে পারবেন আর কি। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে পয়সা লাগে না ভাই। আর আমি হচ্ছে এই খামারের রাখাল। 16-17টা গরু আমি সব কিছু কাম শেষ করে যখন সামান্য একটু রেস্ট নিব, ওই সময়টা রেস্ট না নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর কি, আপনাদের উপকারের স্বার্থে। তো অবশ্যই আশা করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাতে লাইক দিতে কষ্ট হবে না। তো চলুন আলোচনা করি আসলে কিভাবে আপনার বকনাকে দ্রুত হিটে আনবেন। তো মূলত ন্যাচারালি যারা আমরা খামার করি আর কি, বা গাভী পালন করি, তো আমাদের গাভীর সাথে যদি বকনাটা থাকে, সেই বকনাটাকে যদি আমরা গাভী বানাইতে পারি তাহলে প্রায় আমাদের অনেক সময় ভালো জাতের একটা গাভী কিনতে গেলে 2.5-3 লাখ টাকা লাগে। তাহলে সেক্ষেত্রে আমাদের 3 লাখ টাকা সেভ হয়ে যায় আর নিজের খামারের একটা গাভী তৈরি হয় আর কি। তো মূলত আমাদের খামারি যারা আমরা আছি তাদের স্বপ্নই একটাই। অনেকেই বলি আমরা যে 3 বছর পরে আমাদের খামারের লাভ শুরু হয় আর কি। 3 বছর আগে খামারে লাভ করা যায় না, অনেকে আমরা এটা বিশ্বাস করি। তো এটা আসলে কেন বলি, সেটা হচ্ছে যে যদি আমার খামারের বকনা যদি গাভী হয়, সেক্ষেত্রে যখন আমার 2.5-3 লাখ টাকা বেঁচে যায় তখন আমি লাভের মুখ দেখি। এটাই আসলে মূল বিষয়টা হচ্ছে এটা। তো আমরা যারা অনেকেই আছি, যারা অনেকেই দেখছি যে আপনার প্রায় 25 মাস 24 মাস এরকম হয়ে যায়, কিন্তু বকনা হিটে আসে না। আর একটা সময় যায় আমরা হাল ছেড়ে দিতে হয়, ওই বকনাটাকে ষাঁড়ের দামে মাংসের হিসেবে বিক্রি করতে হয় আর কি। খামারেরই বকনা এই পর্যন্ত একটা গাভী হয়েছে, আর একটা ইনশাআল্লাহ আগামী মাসের ভিতরে হয়তো বা বাছুর দিবে। তো আর বাকি আমাদের এখানে আরও কিছু বকনা আছে। তো এগুলো আসলে আমরা কিভাবে যথাসময়ে, কারণ এর আগে আমাদের একটা বকনা হিটে আসছে 16 মাসে। আর এইবার আমার পিছনে যে বকনাটাকে দেখতে পাচ্ছেন, এই যে এটা ইনশাল্লাহ 17 মাসে হিটে আসছে গত 3 দিন আগে। তো ওই সময়ের অভাবে আমি আসলে আপনাদেরকে ভিডিওটা করতে পারিনি বা দেখাইতে পারিনি, তাহলে হিটে আসছে যে প্রমাণ সহকারে আমি আপনাদেরকে ওই সময় দেখাইতে পারতাম আর কি। তো আসলে আমরা কি কি খাওয়াই, কখন কি করি, আর কেন আপনার বকনা হিটে আসে না যথাসময়ে, এটার বিষয় নিয়ে আলোচনা করবো আর কি। শেষ পর্যন্ত ইনশাল্লাহ সাথে থাকবেন আশা করি। তো চলুন বন্ধুরা, দেখুন আমরা এই যে স্ক্রিনে যে গাভীর বা বকনাটাকে দেখতে পাইতেছেন, এটা আমাদের খামারেরই বকনা বাছুর। ওর 17 মাস শেষ হয়ে আজকে 4 দিন। তো একবারে 17 মাসের মাথায় এই বকনাটা হিটে আসছে। তো আমরা বকনাকে কি খাওয়াই আর আপনি কি খাওয়াবেন না বা কি খাওয়াবেন, এই বিষয়টাই আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। তো মূলত হচ্ছে যে বকনা বাছুর, সাধারণত বকনা বা যে কোনো ষাঁড় বাছুর বলেন, আমরা 90 দিন বা 3 মাস আমরা দুধ খাওয়াই আর কি। তো ওই সময়টা আপনি যথেষ্ট পরিমাণ বা যতটুকু সে সহ্য করতে পারে ওই রকম দুধ খাওয়াবেন। এরপরে যখন ওকে আস্তে আস্তে ঘাসের বা দানাদার খাবারের পর্যায়ে নিয়ে যাবেন বা দানাদার খাবার খাবে, ঘাস খাবে, তখন একটা বিষয় মাথা রাখতে হয়। সেটা হচ্ছে যে আমরা অনেকে চিন্তা করি যে বেশি পরিমাণে দানাদার খাবার দিয়ে, তারপরে সরিষার খোল দিয়ে, বিভিন্ন ফিড খাওয়াইয়ে আমরা বকনা বাছুরটাকে তাড়াতাড়ি বড় করে নিব, যখন ও গাভী হবে তখন অনেক বড় গাভী হবে, ঠিক আছে। কিন্তু হয় কি, ওই সময়টায় এই ভুল ধারণাগুলোর কারণে আমরা শেষ পর্যন্ত ওই বকনা বাছুরটাকে আর গাভী বানাতে পারি না আর কি। তো একটা বিষয় মাথা রাখবেন, সেটা হচ্ছে যে এই যে আমার যে বকনা বাছুরটাকে দেখতে পাচ্ছেন, এখনও আমি ওকে 1 কেজি করে 2 কেজি 1 কেজি করে 2 কেজি দানাদার খাবার দেই 2 বেলায়। আর হিউজ পরিমাণ ঘাস, আপাতত এখন আমাদের ঘাস সংকট থাকার কারণে আমরা ওকে ধরেন 10 কেজি করে ঘাস দিতেছি আর কি। কিন্তু যে সময় আমাদের যথেষ্ট পরিমাণ ঘাস থাকে তখন আমরা একে 20 কেজি পর্যন্ত ঘাস দিছিলাম। কিন্তু কখনো আমরা এদের এই বকনাকে বা এই বকনাগুলোকে, আমাদের এখানে যেগুলো দেখতেছেন একবার শেষ মাথার বাছুরটা ছাড়া আর বাকি 4টা বকনা, তো এই বকনাগুলোকে আমরা কখনো এখনও পর্যন্ত কোনো খোল জাতীয় খাবার খাওয়াই নেই।
বা আমরা যতক্ষণ পর্যন্ত এগুলা হিটে আইসা না ভরে মানে গাব না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এগুলাকে খৈল খাওয়াই না। কারণ হচ্ছে কি সরিষার খৈল যদি আপনি খাওয়ান অনেক সময় আপনার বাছুর বকনাকে আপনি দেখাচ্ছে একবারে স্বাস্থ্যবান করে ফেললেন খৈল খাওয়াইয়া, শেষ পর্যন্ত হয় কি ওদের যে মানে জরায়ু আছে ওটাতে যদি কোনোভাবে চর্বি জমে যায় সেই ক্ষেত্রে এই গাবি বা এই বকনা কখনো হিটে আসবে না। আর যদিও হিটে আসেও কিন্তু আপনি যখন ওকে বীজ দিবেন তখন সেই বীজটা যথাসময়ে রাখবে না। ঠিক আছে, তো আপনি দেখা গেছে 3বার 4বার 5বার যখন বীজ দিবেন বীজ যখন রাখবে না সেক্ষেত্রে আপনি বাধ্য হবেন যে গাবিটাকে মানে বকনাটাকে বিক্রি করে দিতে। তো একটা বিষয় মাথা রাখবেন যে একবার যদি আমরা তো আপনাকে একটা বিষয় মাথা রাখতে হবে যে আপনি কম পরিমাণে দানাদার খাওয়ান সমস্যা নাই, কিন্তু ঘাস খেয়ার যথেষ্ট পরিমাণে দেন কোনো সমস্যা নাই। আর একটা বিষয় মাথা রাখবেন যে প্রত্যেক 3 মাস পর পর আপনি বকনা বাছুরকে অবশ্যই ক্রিমির ডোজ দিবেন, জিঙ্ক দিবেন, লিভার টনিক দিবেন, ক্যালসিয়াম দিবেন। আর প্রত্যেক মাসে হচ্ছে 7 দিন মিনিমাম আপনি জিঙ্ক খাওয়াবেন। তাহলে আশা করি যে আপনার বকনা বাছুর যথা সময়ের ভিতরে হিটে আসবে। আমি এরকম পর্যন্ত গরু দেখছি, বকনা দেখছি যে 2 বছর পর্যন্ত উনি পালন করছে 24 মাস, শেষ পর্যন্ত ওকে মানে ফিড টিট খাওয়াইয়া স্বাস্থ্য বানাইয়া কোরবানির ঈদে সেল করে দিতে হয়েছে। তো আমাদের এখানে ইনশাল্লাহ এই পর্যন্ত হয় না। আমার গত 7 বছর 8 বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমার কোনো বকনাকে আমি এভাবে মানে করি নাই, মানে সমস্যায় পড়ি নাই আর কি, ওরা যথাসময়ে হিটে আসছে। তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। দেখেন আমাদের কোনো বাছুরই স্বাস্থ্যবান না, অতিরিক্ত স্বাস্থ্যবান করে আপনি আবার যদি নষ্ট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার বেশি পরিমাণে দানাদার খাওয়াইয়া খৈল খাওয়াইয়া তারপরে হচ্ছে বিভিন্ন আপনার চর্বি জাতীয় খাবার খাওয়াইয়া যদি আপনি বাচ্চাটাকে মানে বকনাটাকে নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে আপনার আর মানে লাভের মুখ দেখবেন না আর কি, যেটা এক কথায়। তো একটা বিষয় মাথা রাখবেন যে আপনি দানাদার খাবার কম দেন, সরিষার খৈল খাওয়ানোর দরকার নাই আপাতত। যদি আপনি পারেন যে তাহলে হয়তো দেখা গেছে আপনার বাদামের খৈল খাওয়াইতে পারেন, তবে কম পরিমাণে, যাতে ওর শরীরে চর্বি না বাঁধে। ওকে বেশি স্বাস্থ্যবান করা যাবে না। মানে ওদের আমার গলায় সমস্যা, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মানে কথা বলতে খুব কষ্ট হইতেছে আর কি। তারপরেও চিন্তা করলাম যে আপনাদের এই বিষয়টা শেয়ার করি। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি বকনা বাছুরকে গাবি করতে চান সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় এত অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়ার দরকার নাই, মানে দানাদার খাবার বা বিভিন্ন আপনার খৈল বলেন, তারপরে চর্বি জাতীয় খাবার, এগুলা মানে যেই খাবারগুলো খাওয়াইলে আপনার গরুর শরীরে চর্বি জমে যেতে পারে সেই ধরনের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনি কখন খাবার দিবেন, গরু যদি আপনি মনে করেন যে আপনার গরুটা হিটে আসছে, আপনি বীজ দিছেন, আপনি শিওর হয়েছেন যে আপনার বকনাটা বীজ রেখে দিছে, ঠিক আছে, তখন আপনি এবার ভরপুর খাবার দেন। কারণ ওই সময়টাও আরও প্রায় 10 মাস 9 মাস 10 মাস আপনার হাতে থাকবে। তো আশা করি একটা গরুকে আপনার গাভীকে যথেষ্ট পরিমাণ বড় করার জন্য, স্বাস্থ্যবান করার জন্য 9-10 মাসের বেশি সময় প্রয়োজন হয় না। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা চেষ্টা করব যে, আর একটা বিষয় মাথা রাখবেন, অনেকেই দেখি যে আজকে মানে হিটে আসছে, প্রথমবার হিটে আসছে, প্রথমবারই বকনাকে বীজ দিয়ে দেয়। তো আসলে কয়টা হিট মিস দেওয়ার পরে কতদিনের মাথায় বীজ দেওয়া উচিত, আর আপনি এই বকনা থেকে প্রথম বিয়ানে সর্বোচ্চ দুধ কিভাবে বের করবেন এই বিষয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।